অফিস ভাঙচুর করে আমাদের নেতা কর্মীদের উপর দায় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়িঘর এবং ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাদের আঘাতে বিভিন্ন এলাকায় আমার 15 থেকে 20 জন কর্মী মারাত্মক আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। বহুবার আমি নিজে ইউনো এবং সহকারী রিটার্নিং অফিসার যিনি আমার খাতাতে এবং ওসি সাহেবকে আমি বারবার বলেছি, একবার নয় দুইবার নয় বহুবার আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে এগুলো চলতে পারে না, আপনারা এগুলো পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু সেই অর্থে তারা পদক্ষেপ গ্রহণ করতে চেষ্টা কিছু আইওয়াশ করেছে, কিন্তু গিয়ে দেখে এসে বলে যে তারা নাই, তাদেরকে পাওয়া যাচ্ছে না। আর ইয়েকে বলা হয়েছে, আমাদের ইউনো সাহেবকে বলা হয়েছে বারবার আপনি সুস্থ পরিবেশ নিশ্চিত করেন, তো উনি বলছে আমি তো এখান থেকে বসে আমি দেখতেছি, দেখে যা করা দরকার আমি করতেছি। মানে ওনার ওখানে তো আছে আপনার কি বলে থেকে সিসি ক্যামেরার আছে সেন্টার, তো ওখান থেকে উনি এই রিপ্লাই দিয়েছেন এবং উনি বারবার বলেছেন আমি চেষ্টা করছি। তো চেষ্টা তো নমুনা তো আপনারাই বুঝতে পারছেন, না কোনো ফলাফল পাইনি। শুধুমাত্র এই ক্ষেত্রে আমি স্বীকার করব যে সকল ক্ষেত্রে আমি সেনাবাহিনীর যারা ছিলেন, দায়িত্বে ছিলেন ওখানে, মেজর নাম কি, মেজর তাকিব, উনি কয়েকটা ব্যবস্থা দিয়েছেন, কয়েক জায়গায় গিয়েছেন এবং কয়েক জায়গায় ধরে পুলিশের হাতে দিয়েছে। নূর মোহাম্মদকে সেনাবাহিনী আটকের পরে সেখানে তাকে পুলিশ হাতে দিয়েছে, কিন্তু পুলিশ কিছু না করে কোন রকম ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দিয়েছি প্রমাণ সহ দিয়েছি, সবকিছু দিয়েছি, কিন্তু কোনো কিছু তারা করেননি। অবশ্যই বুঝতে পারছেন যে নির্বাচনটা কি ধরনের নির্বাচন আমার খাতালে হয়েছে। যে কথাই বলুক না কেন, আমি এখনো বিএনপি। বেগম খালেদা জিয়ার হাত ধরে আমি এসেছি, বেগম খালেদা জিয়া চলে গেছেন, তারপরে তার মানে এইটা না যে আমিও চলে যাব। আমি ওনার দলেই আছি, নীল নেওয়া না নেওয়া তাদের বিষয়। আমি আজীবন বিএনপি কথা বলে যাব।